তো আমরা এখানে একটি নষ্ট পাওয়ার সাপ্লাই নিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এর ভিতরে কিন্তু কিছুই নেই। আমরা শুধুমাত্র ফ্যানটি নিয়েছি এবং এখানে একটি সুইচ লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এরপর এখানে আমরা একটি 24 ভোল্টের ট্রান্সফরমার নিচ্ছি। তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ট্রান্সফরমার নিয়ে নিবেন। আপনারা চাইলে 12 ভোল্টও নিতে পারেন অথবা 35 ভোল্ট অথবা চাইলে কিন্তু এই 24 ভোল্টের ট্রান্সফরমারটি ব্যবহার করতে পারেন। তো আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা ট্রান্সফরমার নিয়ে নিবেন। তো আমরা এটা নিয়ে নিচ্ছি। তো এরপর আমরা যেটা নিব সেটা হচ্ছে একটি ভোল্টেজ রেগুলেটর, যেটার মাধ্যমে ভোল্টেজ কম বেশি হবে। তো আমরা এখানে এই ভোল্টেজ রেগুলেটরটি ব্যবহার করতেছি। তো এরপর আমরা এখানে একটি সুইচ লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা একটি বড় সুইচ লাগিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু ঠিক এই ধরনের সকেট ছিল, এটা পরিবর্তন করে আমরা কিন্তু এখানে একটি সুইচ লাগিয়ে নিয়েছি। তো এরপর আমাদের একটি ভোল্টমিটার নিতে হবে। তো এখানে কিন্তু ভোল্টেজের পাশাপাশি অ্যাম্পিয়ারও শো করবে। তো আমরা এটা ব্যবহার করতেছি এখানে। তো তারপর এখানে আউটপুটের জন্য আমরা একটি সকেট এবং একটি পিন নিয়ে নিচ্ছি। তো আমাদেরকে একটি সকেট এবং একটি পিন নিয়ে নিতে হবে। তো এখন আমরা আমাদের মূল কাজগুলো করব। তো সর্বপ্রথম আমরা এখানে একটি ট্রান্সফরমার নিচ্ছি এবং ট্রান্সফরমারটি নেওয়ার পর আমরা যেটা করব, এটা আমরা ক্যাচিংয়ে দুটি নাট বল্টুর সাহায্যে আমরা লাগিয়ে নিব। তো এখানে আমরা সুন্দর করে বসিয়ে নিলাম। এখন আমরা দুটো ছিদ্র করে আমরা নাট বল্টুর সাহায্যে এখানে লাগিয়ে নিব সুন্দর করে। তো আমরা কিন্তু এখানে ট্রান্সফরমার মাপ অনুযায়ী দুটো ছিদ্র করে নিয়েছি। এখন আমরা চাইলে কিন্তু আমাদের ট্রান্সফরমারটিকে বসিয়ে নিতে পারবো। তো এরপর আমরা যেটা করব, এখানে যে আমাদের ভোল্টেজ রেগুলেটরটি রয়েছে তো সেটার মাপ অনুযায়ী আমরা কিন্তু এখানে বসিয়ে নিব। তো এখানে আমরা মাপ নিয়ে নিচ্ছি, আমরা কোথায় বসাবো এটি। তো এরপর আমাদের যেটা করতে হবে, এখানে যে ভোল্টমিটারটি রয়েছে ঠিক আমাদের মাপ মতো বসিয়ে নিতে হবে এবং কেটে নিতে হবে। তো আমরা ঠিক এখানে বসিয়ে নিব এবং তারপর আমরা আউটপুটের জন্য যে সকেটটি রয়েছে সেটা আমরা আমাদের মাপ অনুযায়ী বসিয়ে নিব এবং আমাদের এই যে ভেরিয়েবলটি রয়েছে তো এটার মাপ অনুযায়ী কিন্তু আমরা এখানে কেটে নিব। তো আমরা সমস্ত কাজ গুছিয়ে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সবগুলোই মাপ অনুযায়ী কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পর আমরা কিন্তু বসিয়ে নিয়েছি এখানে। তো এখানে কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে জিনিসটি। তো এখন আমরা আমাদের যে ট্রান্সফরমারটি রয়েছে সেটাতে আমরা এসি লাইন কানেক্ট করব। তো সর্বপ্রথম আমরা এই যে এসি তারটি রয়েছে অর্থাৎ কারেন্টের যে তারটি রয়েছে এটা আমরা সুইচে কানেকশন করব এবং সুইচ থেকে আমরা ট্রান্সফরমারে কানেকশন করব। তো আমরা কানেকশনগুলো করে নিচ্ছি। তো আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি এখানে সুন্দর করে। তো এখন আমরা যেটা করব, আমরা ঠিক এখান থেকে এখন 24 ভোল্ট আউটপুট পাচ্ছি। তো আমরা যে 24 ভোল্ট আউটপুট পাচ্ছি তো এর তার দুটি আমরা সরাসরি আমাদের যে ভোল্টেজ রেগুলেটর রয়েছে তো ঠিক সেখানে আমরা ইনপুট করে দিব। তো এখান থেকে ঠিক আমরা এসি ভোল্ট পাচ্ছি এবং আমাদের যে ভোল্টেজ রেগুলেটরটি রয়েছে সেটা কিন্তু এসি ভোল্টই সাপোর্ট করে। তো সেখানে এসি ভোল্ট দেওয়ার পর সেখানে ফিল্টারিং হওয়ার পর আমরা কিন্তু ডিসি ভোল্ট পাবো। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফিল্টারিং করার অপশন রয়েছে। তো আমরা কিন্তু এখানে শুধুমাত্র এসি ভোল্টই ইনপুট করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই তার দুটি আমরা ঠিক এখানে লাগিয়ে দেবো। তো ঠিক এখানে পজিটিভ এবং নেগেটিভ নেই যেহেতু এখানে ফিল্টারিং করাই রয়েছে। তো এখানে আমরা শুধুমাত্র এসি তার দুটি ইনপুট করে দিব। তো আমরা কিন্তু সুন্দর করে লাগিয়ে নিয়েছি। তো এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা এর আউটপুটে আমাদের যে ভোল্টমিটারটি রয়েছে সেটা আমরা লাগিয়ে নিব এবং লাগিয়ে নেওয়ার পর আমরা সরাসরি এখানে যে আউটপুট রয়েছে সেখানেও আমরা লাগিয়ে দিব। তো আমাদের যে ট্রান্সফরমারটি রয়েছে এটা কিন্তু 24 ভোল্টের। তো আমরা ঠিক এখান থেকে 24 ভোল্ট আউটপুট পাচ্ছি
কিন্তু এখানে যে ভোল্টমিটারটি রয়েছে এখানে এই ভোল্টমিটারটির জন্য প্রয়োজন 12 ভোল্ট এবং আমাদের যে ফ্যানটি রয়েছে তো সেই ফ্যানটির কিন্তু ভোল্টেজ 12 ভোল্ট। তো সেজন্য এখন আমরা যেটা করব, এখন আমরা এই ট্রান্সফরমার থেকে যে আলাদা 10 ভোল্টের একটি লাইন রয়েছে তো সেই লাইনটি আমরা ব্যবহার করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাইনটি খুলে নিচ্ছি। তো ঠিক এখান থেকে কিন্তু আমরা 10 ভোল্ট আউটপুট পাবো। তো এটাই আমরা ফিল্টারিং করে ব্যবহার করব আমাদের যে ফ্যানটি রয়েছে এবং আমাদের ভোল্টমিটারটির জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই রয়েছে গ্রিন আউটপুট 10 ভোল্ট। তো এটাই এখন আমরা ফিল্টারিং করে এখানে ব্যবহার করব। তো এখানে ফিল্টারিং করার জন্য আমরা 4টি ডায়োড এবং একটি 25 ভোল্টের ক্যাপাসিটর নিচ্ছি। তো এটা দ্বারা আমরা ঠিক এখানে সুন্দর করে ফিল্টারিং করে নিব। তো আমাদের কিন্তু ফিল্টারিং করা শেষ। তো এখন আমরা ভোল্টমিটারের সাহায্যে অর্থাৎ মাল্টিমিটারের সাহায্যে দেখে নিব যে এখান থেকে আমরা কত ভোল্ট আউটপুট পাচ্ছি। তো আমরা এখানে পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ লাগিয়ে দেখে নিচ্ছি আমরা কত ভোল্ট আউটপুট পাচ্ছি। তো এখানে আপনারা ভোল্টেজটি দেখতেই পাচ্ছেন, যদিও এখানে একটু বেশি দেখাচ্ছে কারণ এখানে ক্যাপাসিটরটি চার্জ অবস্থায় রয়েছে। তো ক্যাপাসিটরের জন্য এখানে ভোল্টেজ বেশি দেখাচ্ছে, যখন লোডে পড়বে তখন এর সঠিক ভোল্ট আপনারা দেখতে পারবেন। তো এখন আমরা আমাদের যে ভোল্টমিটার এবং যে ফ্যানটি রয়েছে সেটা এখানে লাগিয়ে নেব এবং লাগিয়ে নেওয়ার পর আমরা চালিয়ে দেখব যে আমাদের এগুলো চলতেছে কিনা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ফ্যানটি রয়েছে ফ্যানটি কিন্তু ঘুরতেছে। তো এর মানে আমরা ঠিক এটা দ্বারা আমাদের যে ভোল্টমিটারটি রয়েছে ঠিক সেখানেও আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই দিতে পারবো। তো আমরা পজিটিভ এবং নেগেটিভ দেখে সুন্দর করে আমরা এখানে ভোল্টমিটার এবং ফ্যানটিকে লাগিয়ে নিব। তো আমরা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দেখে কানেকশন করে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দেখব। তো আমাদের ফ্যানটি কিন্তু ঘুরতেছে এবং আমাদের যে ভোল্টমিটারটি রয়েছে তো সেখানেও কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ভোল্টমিটারটি রয়েছে সেটা কিন্তু অন হয়ে গিয়েছে এবং এখানে 00 ভোল্ট শো করতেছে। তো এখন আমরা যেটা করব, এখন আমরা এই যে ভোল্টেজ রেগুলেটরটি রয়েছে তো ঠিক সেখানে আমাদের যে ভোল্টমিটারটি রয়েছে সেটা কানেকশন করে নিব। তো উপরেরটি হচ্ছে পজিটিভ এবং নিচেরটি হচ্ছে নেগেটিভ। তো এখানে যে ভোল্টমিটারের অ্যাম্পিয়ারের যে দুটো তার রয়েছে তো সেই তার দুটোর মধ্যে যে নেগেটিভ তারটি রয়েছে সেটা আমরা ঠিক এখানে নেগেটিভে লাগিয়ে নিব। ঠিক এভাবে আমরা ঠিক লাগিয়ে নিব এবং এখানে লাল তারটি হবে আমাদের নেগেটিভ আউটপুট। তো ঠিক এখান থেকে আমরা নেগেটিভ আউটপুট পাবো। তো এই কালো তারটি আমরা ঠিক এখানে সার্কিটে নেগেটিভে লাগিয়ে দিব এবং লালটি হবে আমাদের আউটপুট এবং সেই আউটপুটটি হবে নেগেটিভ। তো এখানে চাইলে আমরা লালটিও লাগাতে পারবো এবং কালোটি। তো এখানে আমরা কালোটি লাগিয়ে নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এবং আমাদের যে লাল তারটি থাকবে তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ আউটপুট। তো এখন আমরা যেটা করব, এখন আমরা সার্কিটটির পজিটিভে একটি তার লাগিয়ে নিব এবং আমাদের যে লাল তারটি থাকবে সেখান থেকে আমরা একটি তার লাগিয়ে নিব এবং আমাদের এই যে হলুদ তারটি রয়েছে এই হলুদ তারটি হচ্ছে আমাদের ভোল্টমিটারের সিগন্যাল পয়েন্ট। তো এটা আমরা ঠিক এখানে সার্কিটের পজিটিভে লাগিয়ে নিব। আমরা কিন্তু সমস্ত কানেকশন করে নিয়েছি। এখন আমাদের যে ভলিউমটি রয়েছে অর্থাৎ পটেনশিওমিটারটি রয়েছে এটা আমরা খুলে আমরা আমাদের যে আরেকটি পটেনশিওমিটার রয়েছে ঠিক সেখানে কানেকশন করে নিব। অর্থাৎ এখান থেকে আমরা দুটো তার খুলে আমরা ঠিক সরাসরি আমাদের যে পটেনশিওমিটারটি রয়েছে ঠিক সেখানে আমরা কানেকশন করে দিব, তাহলেই হয়ে যাবে। তো আমরা কিন্তু কানেকশন করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে শুধুমাত্র দুটো তার খুলে আমরা পটেনশিওমিটারে আমরা কিন্তু লাগিয়ে নিয়েছি। তো আমাদের পাওয়ার সাপ্লাইটিকে আরও সুন্দর দেখানোর জন্য আমরা এখানে একটি লাইট ব্যবহার করব। তো সর্বপ্রথম আমরা একটু জ্বালিয়ে দেখি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু সবুজ আলো পাচ্ছি। তো এটা আমরা ঠিক এখানে ব্যবহার করব। তো এটা যেহেতু 12 ভোল্টের একটি লাইট তো এখান থেকে আমরা 12 ভোল্ট পাচ্ছি।
তো আমরা ঠিক সেখানে আমাদের যে লাইটটি রয়েছে এটাকে আমরা লাগিয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে লাগিয়ে নিয়েছি। তো এখন আমরা যেটা করব, এখন আমরা ঠিক এখানে সবকিছুকে গুছিয়ে নেব এবং আমাদের এই যে ঢাকনাটি রয়েছে সেই ঢাকনাটিকে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স, এখানে ঢাকনাটিকে লাগাতে গিয়ে আমরা একটি প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে এর যে ফ্যানটি রয়েছে এই ফ্যানটি আমাদের বারবার আমাদের যে ভোল্টমিটারটি রয়েছে তো ঠিক সেখানে লেগে যাচ্ছিল। অর্থাৎ আমাদের যে ভোল্টমিটারটি রয়েছে সেটা আমরা কিন্তু সঠিক মাপ করে নিতে পারিনি, যার কারণে এখানকার যে ফ্যানটি রয়েছে এই ফ্যানটি আমাদের ভোল্টমিটারের সাথে লেগে যাচ্ছিল। তো এজন্য আমরা যেটা করেছি, এখানকার যে ফ্যানটি রয়েছে সেই ফ্যানটি খুলে আমরা আমাদের ঢাকনাটিকে লাগিয়ে নিয়েছি। তাছাড়া কোনো উপায় ছিল না, যার কারণে আমাদের যে ফ্যানটি রয়েছে সেই ফ্যানটিকে খুলে শুধুমাত্র ঢাকনাটিকে লাগাতেই হয়েছে। তো ভিউয়ার্স, আমাদের পাওয়ার সাপ্লাই কিন্তু প্রস্তুত। তো এখন আমরা চাইলেই এটাকে ব্যবহার করতে পারবো। তো চলুন এখন আমরা একে একে দেখে নেই যে এটা দ্বারা আমরা কি কি ব্যবহার করতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা 27 ভোল্টের মতো আউটপুট পাচ্ছি। তো এটাই হচ্ছে এর সর্বোচ্চ ভোল্টেজ। তো এখন আমরা সর্বনিম্ন করে দেখব যে এখান থেকে আমরা কত ভোল্ট আউটপুট পাই। তো আপনারা দেখতে পাচ্ছেন 1.2 ভোল্ট। তো এটাই হচ্ছে এর সর্বনিম্ন ভোল্ট। তো এখানে আমরা সর্বনিম্ন 1.2 ভোল্ট পাবো। তো চলুন এখন আমরা এখান থেকে আউটপুট নিয়ে কিছু লাইট ফ্যান চালিয়ে দেখি। তো সর্বপ্রথম আমরা এখানে একটি ছোট এলইডি চালিয়ে দেখব। তো এখানে আমরা পজিটিভ এবং নেগেটিভ দেখে লাগিয়ে নিচ্ছি। তো এখন আমরা একটু ভোল্টেজটি বাড়িয়ে দেখব। তো মোটামুটি 3 ভোল্ট হলেই আমাদের এই এলইডি জ্বলতেছে। তো এখন কিন্তু 4.8 ভোল্ট রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্পিয়ারও কিন্তু আমাদের শো করতেছে। তো চলুন এখন আমরা আরও 2-1টি লাইট চালিয়ে দেখি। তো এখন আমরা এই 12 ভোল্টের যে এলইডিগুলো রয়েছে এগুলোকে চালিয়ে দেখব। তো সর্বপ্রথম আমরা এখানে পজিটিভ এবং নেগেটিভ দেখে সুন্দর করে কানেকশন করে নিচ্ছি এবং এখন আমরা যে পটেনশিওমিটারটি রয়েছে সেটাকে ঘুরিয়ে আমরা ভোল্টেজ বাড়িয়ে নিব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে আমাদের যে লাইটটি রয়েছে সেটা কিন্তু জ্বলতেছে আরও ভালোভাবে। তো এখানে কিন্তু আমরা 12 ভোল্টে সেট করে নিয়েছি এবং ভোল্টের পাশাপাশি কিন্তু আপনারা অ্যাম্পিয়ারও দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আমরা একটি মোটরকে চালিয়ে দেখব যে মোটরটি এখানে ঘুরতেছে কিনা বা কেমন ঘুরতেছে। তো আমাদের এখানে কিন্তু মোটরটি খুব সুন্দরভাবেই ঘুরতেছে এবং এর যে অ্যাম্পিয়ার সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখন আমরা ভোল্টেজ কম বেশি করে দেখব যে আমাদের মোটরটি কীরকম ঘুরে এখানে।